রেডি রেডি বলুন। আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা সকলেই জানেন যে আজকে সাংবাদিক সম্মেলন কি বিষয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে বর্বরচিত ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে যে ধর্মঘট পালিত হয়েছে, যে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে, সেই সর্বাত্মক ধর্মঘটে শুধু কোচবিহার, শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদ, মেদিনীপুর পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনের 11 জন কর্মী গ্রেপ্তার হয়েছে, 35 জন আহত এবং 13 জন গুরুতর আহত হয়েছে। এই ধর্মঘটে পশ্চিমবঙ্গের যে সাড়া, সেই সাড়া আপনারা সকলে দেখেছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়, সঙ্গে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং দার্জিলিং জেলার সভাপতি কমরেড কল্লোল বাগচি। উপস্থিত আছেন আমাদের এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং দার্জিলিং জেলার সহসভাপতি কমরেড শাহরিয়ার আলম। উপস্থিত আছেন আমাদের এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং দার্জিলিং জেলার সহসভাপতি কমরেড বিষ্ণু পাল। এবার আপনারা আমাদের এই ধর্মঘট সম্পর্কে গোটা রাজ্যে কি পরিস্থিতি, সেই বিষয় নিয়ে কিছু বলবেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিষ্ণু পাল। যে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের মধ্য দিয়ে গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ, অভিভাবক সহ শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণের কাছে আমরা কয়েকটি কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর যে বর্বরচিত আক্রমণের ঘটনা, ওখানকার ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আরও কিছু দাবি নিয়ে, ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে তারা গিয়েছিল শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে। শিক্ষামন্ত্রীকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় আমরা লক্ষ্য করলাম যে শিক্ষামন্ত্রী সেই ছাত্রদের উপর দিয়ে তার কনভয় চালিয়ে দেয় এবং শিক্ষামন্ত্রীর চাকার তলায় 2 জন ছাত্র তারা গুরুতরভাবে জখম হয় এবং একজন তার চোখ গুরুতরভাবে জখম হয়েছে। এই যে বর্বরচিত ঘটনা, ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাতে গেছে, সেখানে শিক্ষামন্ত্রী যেভাবে বর্বরচিতভাবে যে অত্যাচার নামিয়ে এনেছে, যে আক্রমণ করেছে, তার প্রতিবাদে আজকে আমরা সারা পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিলাম। আমরা দাবি করেছিলাম যেই বর্বরচিত ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি চাই এবং কলেজে কলেজে যে আজকে থ্রেড কালচার, যে অগণতান্ত্রিক পরিবেশ এবং কলেজে কলেজে যে দুর্নীতির চক্র, এবং এই দুর্নীতির চক্রের জন্যই আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী অভয়ার যে নৃশংস মৃত্যু, তার এখনো বিচার হয়নি। ফলে অভয়ার ন্যায় বিচারের দাবিও আমরা এই ধর্মঘটের দাবিতে যুক্ত করেছিলাম। এই দাবিতে আজকে সারা পশ্চিম বাংলায় আমরা কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলাম। গতকাল থেকে আমরা লক্ষ্য করি শাসক দল তার পুলিশ প্রশাসনকে দিয়ে নানানভাবে এই ছাত্র ধর্মঘটকে ভাঙার জন্য, ছাত্র ধর্মঘটকে বানচাল করার জন্য নানান ধরনের থ্রেট, ভয়ভীতি প্রদর্শন এবং সমস্ত রকম আয়োজন করেছে। আমরা আজকে লক্ষ্য করলাম যে শাসক দলের সমস্ত ধরনের সন্ত্রাস এবং পুলিশের যে আক্রমণ, তাকে উপেক্ষা করে সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে শাটডাউন, সেখানের ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। সেখানকার মূল প্রশাসনিক ভবন অবরোধ করে সেখানে ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হয়েছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কিন্তু আজকে ক্লাস বয়কট করে এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করেছে। এই ধর্মঘটে আমরা লক্ষ্য করলাম ধর্মঘটকে ভাঙার জন্য সারা রাজ্য জুড়ে তৃণমূল আশ্রিত গুন্ডারা এবং পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে তারা রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রমণ নামিয়ে এনেছে। এই দার্জিলিং জেলার
শিলিগুড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা তারা এআইডিএসও কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনে। 5 জন জখম হয়, তার জন্য 2 জন গুরুতরভাবে জখম হয়। কোচবিহার জেলায় আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম সহ 2 জনকে গ্রেপ্তার করেছে এবং কোচবিহার জেলায় 6 জন গুরুতরভাবে জখম হয়েছে। তাদের উপরে তৃণমূল ছাত্র পরিষদ, তাদের আশ্রিত গুন্ডারা এবং পুলিশ প্রশাসন তার আক্রমণ নামিয়ে এনেছে। পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সেখানে যখন ছাত্ররা পিকেটিং করছিল, সেই পিকেটিংরত ছাত্রছাত্রীদের উপর তৃণমূল গুন্ডা বাহিনী এবং পুলিশ প্রশাসন যৌথভাবে তাদের উপর আক্রমণ নামিয়ে আনে এবং সেখানেও আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং জেলা সম্পাদিকা তনুশ্রী বেদ সহ 9 জন তারা গ্রেপ্তার হয় এবং তারা প্রত্যেকেই গুরুতরভাবে জখম হয়। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বনমালী কলেজে সেখানে যখন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে পিকেটিং করছিল এবং কলেজ যখন স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট সফল হতে যাচ্ছে, তখন তৃণমূলের একদল দুষ্কৃতী বাহিনী, বাইক বাহিনী পিকেটিংরত ছাত্রদের উপর দিয়ে বাইক চালিয়ে দিতে যায় এবং আমরা লক্ষ্য করলাম যে কিভাবে সেখানকার ছাত্রীদের উপরে কিভাবে নৃশংস অত্যাচার নামিয়ে এনেছে। তাদের বুকে পেটে লাথি মেরেছে, তাদেরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে এবং ধর্মঘটকে ভাঙার জন্য একটা সমস্ত রকম চেষ্টা করেছে। আমরা লক্ষ্য করলাম যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে সেখানে যখন ছাত্রছাত্রীরা পিকেটিং করছিল, সেখানেও একইভাবে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী সেখানকার ছাত্রছাত্রীদের উপর আক্রমণ নামিয়ে আনে। এআইডিএসও কর্মী আক্রান্ত হয় এবং 1 জন গুরুতরভাবে জখম হয়। বাঁকুড়া খ্রিস্টান কলেজেও একইভাবে স্বতঃস্ফূর্ত ধর্মঘটকে ভাঙার জন্য তৃণমূল আশ্রিত গুন্ডারা সেখানে ঝাঁপিয়ে পড়ে, আমাদের এআইডিএসও কর্মীরা সেখানে প্রতিরোধ করে তোলে। এইভাবে সারা পশ্চিম বাংলা জুড়েই আজকে তৃণমূলের যে সন্ত্রাস, যে গুন্ডা বাহিনী, তাদের সন্ত্রাসকে উপেক্ষা করে, পুলিশের আক্রমণকে উপেক্ষা করে ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে। সারা রাজ্যে আমাদের 11 জন কর্মী গ্রেপ্তার হয়েছে এবং 35 জন আক্রান্ত হয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশ প্রশাসনের দ্বারা এবং গুরুতর আহত তার মধ্যে 13 জন। আমরা এই ধর্মঘট সর্বাত্মক সফল করার জন্য পশ্চিমবাংলা ছাত্র সমাজকে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবাংলা ছাত্র সমাজ প্রমাণ করে দিল যে তৃণমূলের যে রাজ্য সরকার, তারা যেভাবে থ্রেট করেছে, যেভাবে ভয় দেখিয়েছে, যেভাবে সমস্ত ক্যাম্পাসে ছাত্রদেরকে আসতে বাধ্য করা হয়েছে, যে ভয়ভীতির পরিবেশ তৈরি করেছিল, তাকে উপেক্ষা করে যেভাবে যাদবপুরের এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সারা পশ্চিমবাংলা ছাত্র সমাজ প্রতিবাদে সামিল হয়েছে, সেটা ছাত্র সমাজের প্রতিবাদী চেতনাকে স্মরণ করিয়ে দেয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গতকাল রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ তারা প্রচার করেছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে ছাত্র ধর্মঘট ডেকে আসলে ছাত্রছাত্রীদের অসুবিধায় ফেলার চেষ্টা হচ্ছে। আমরা স্পষ্ট বলেছিলাম যে এই ঘটনার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে আমরা এআইডিএসওর পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছিলাম। এখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, স্কুলের ছাত্রছাত্রীদের এই কোনো সম্পর্ক নেই। আমরা সমস্ত ধরনের, এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলি চলছিল, সেই পরীক্ষাগুলিকেও আমরা ধর্মঘটের আওতার বাইরে রেখেছি। ফলে আমরা স্পষ্ট বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, তারা যাতে পরীক্ষা দিতে পারে, তার সমস্ত রকম ব্যবস্থা, দায়িত্ব এআইডিএসও করবে। আজকে আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলার কোথাও কোনো সমস্যা হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে। এবং আপনারা জেনে রাখুন, কোচবিহারে যখন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, জেলা সম্পাদক কোচবিহারে একটি স্কুলের গেটে যখন ছাত্রছাত্রীদের সহায়তা করেছিল, ছাত্রছাত্রীদের জন্য হেল্প ডেস্ক করেছিল, সেখানে তার উপরে তৃণমূল দুষ্কৃতীরা 1 জনের উপরে 30 জন ঝাঁপিয়ে পড়ে এবং তার পা ভেঙে দেওয়া হয় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে। তাহলে আজকে এআইডিএসও ডাকা ধর্মঘটের জন্য কোথাও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোনো সমস্যা দেখা দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই যে আজকে কলেজে কলেজে যেভাবে থ্রেড কালচার, কলেজে কলেজে যেভাবে অগণতান্ত্রিক পরিবেশ, দুর্নীতির চক্র, যেভাবে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন বন্ধ করে রাখা হয়েছে, তার প্রতিবাদে এই যে ধর্মঘট, এই ধর্মঘট ছাত্রছাত্রীরা সর্বাত্মকভাবে সফল করেছে। আমরা মনে করি যে আজকে যে আক্রমণ নামিয়ে এনেছে,
সেই আক্রমণের প্রতিবাদে আজকে এই দার্জিলিং জেলা শিলিগুড়ি শহরে একটু পরেই সংবাদ সম্মেলনের পরেই প্রতিবাদ মিছিল বের হবে। সারা পশ্চিম বাংলায় আজকে বিকেল থেকেই সমস্ত জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, ধিক্কার জানানো হচ্ছে। কলকাতাতেও আমাদের মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদ আগামীকালও চলবে, এই প্রতিবাদ চলতেই থাকবে। আপনারা জানেন যে আজকে কিভাবে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা আজকে কিভাবে একটা চূড়ান্ত সংকটের মুখে। কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষাকে ধ্বংস করার জন্য সমস্ত রকম আয়োজন করছে। 8,207টা সরকারি স্কুল বন্ধ, শূন্য পদে নিয়োগ হচ্ছে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে শূন্য পদে নিয়োগ হচ্ছে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, নিয়মিত ক্লাস হচ্ছে না। 4 বছরের ডিগ্রি কোর্স চালু করার ফলে একটা ব্যাপক অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে এবং বহু কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো মানের উন্নয়নের জন্য সরকার কোনো অর্থ বরাদ্দ করছে না। ফলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাহলে এরকম একটা অবস্থায় শিক্ষামন্ত্রী যে ক্যাম্পাসে যাবে, আমরা মনে করি পশ্চিমবাংলা ছাত্র সমাজের উচিত তাকে বিক্ষোভ দেখানো, তাকে ঘিরে ধরে প্রতিবাদ দেখানো। শিক্ষামন্ত্রীর দায়িত্ব কি? পশ্চিম হাজার হাজার ছাত্রছাত্রী, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে। এবছর 2 লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা মানে পরীক্ষা দিতে পারেনি, সংখ্যা কমেছে। এবং আমরা লক্ষ্য করছি উচ্চশিক্ষায় ব্যাপক পরিমাণে ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে, কলেজগুলো ছাত্রশূন্য হচ্ছে। দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। তাহলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব কি? এই শিক্ষামন্ত্রীকে যেখানেই যে ক্যাম্পাসে উনি যাবেন সেখানেই তো ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাবে, এটাই তো ন্যায়সঙ্গত। তাহলে সেই বিক্ষোভরত ছাত্রছাত্রীদের উপরে তিনি যে ভূমিকা পালন করেছেন, যেভাবে তাদের উপর দিয়ে কনভয় চালিয়ে দিয়েছেন, যেটা পশ্চিমবাংলার ছাত্র আন্দোলনে একটা নজিরবিহীন ঘটনা। এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটেনি। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं एसआईपी में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकम हरू भविष्य में ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेंट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है।